বাংলাদেশের বুদ্ধিজীবী সুর বাটপার, রাস্তার পেয়া খেয়ালা, বাথরুম খেয়ালা, বিদেশে টাকা পাচার করে, বাড়ি গাড়ি করে, আর সব দূর দেয় ওলামায়ে কেরামদেরকে। আরে বুদ্ধিজীবী না, বাটপার জীবী। এ কথা বলে না, কি জীবী? বাটপার জীবী, বাটপার জীবী। কোন আলামায়ে কেরাম মিশরে বাড়ি করছে, আমেরিকায় করছে, লন্ডনে করছে, কোন কারণে করছে নি, কম বিদেশে করছে নি, বিদেশে টাকা পাচার করছে, সব দোষার পর ওলামায়ে কেরাম। এই জাতির উপরে আরো লানত, আরো লানত আসবে। ওদের পেঁয়াজের দাম 250 না 300, আরো অপেক্ষা করুন কি হয় সামনে। আমরা এমন জাতি, মাহফিলে আইলে ওলামায়ে কেরামের পক্ষে স্লোগান স্লোগান স্লোগান, আর ঘরে আর খুঁজে পাওয়া যায় না। এই কথা বলে জাতি, জাতির লোকেরা ওলামায়ে কেরাম জাতির কল্যাণে চায়, দেশের কল্যাণ চায়। ওলামায়ে কেরামের মতে শোনেন, এই যে পেঁয়াজের দাম বাড়লো, পেঁয়াজ না খাইলে কি মরে যাবেন কেন? আগের দিনে মুরব্বীরা আছে যারা জাউবাত খাইছে, জাউবাত এক সপ্তাহ পেঁয়াজ কিনে বন্ধ করে দেন, পেঁয়াজ পচনশীল। এরপরে দেখবেন কয়েকদিন পরে পেঁয়াজের দাম এমনিই নামবে। বাঙালি তো খাইতে দিলে বইতে। ডিমের দাম বাড়াইছে, ডিমের দাম ওই আগের মতন 10 টাকা হালি 20 টাকা হালি বিক্রি করা লাগতো। যদি বেশি না 15 দিন ডিম কিনা বন্ধ করে দেন, দেখবেন তেল মধ্যে যাবো গা সিন্ডিকেট ব্যবসায়ীদের। কথা বলতে কিনা? আমরা তো জালিমদেরকে শিক্ষা দিতে জানি না। আমি কয়জন শিক্ষা দিতে যাবো, আর বাকি 100% মুনাফিকের বাচ্চারা তলে তলে তাল মিলাবে। কথা বলে রে, আমি কিনা বন্ধ করে দিচ্ছি, যা পেঁয়াজ আর কিনতাম না, এক সপ্তাহ ডিমও কিনতাম না, যা তোদের কফারও দিয়ে দিলাম, খা তোর গোষ্ঠী লইয়া খা। তুই সিন্ডিকেট করে করে জনগণকে কষ্ট দেয়, অমান পায়। এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর লানত। ওদের ঠিকানা ওরা জাহান্নামে বানায়, যারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়ায়। কি বুঝলেন? আপনি আমি মিথ্যা হতে পারে, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ নবীর কথা, সাহাবীদের কথা কখনো মিথ্যা হতে পারে? তাহলে বুদ্ধিজীবী ইমানদাররাও বুদ্ধিজীবী হবে হাশরের ময়দানে, আর দুনিয়ার বুদ্ধিজীবীরা হাশরের ময়দানে যাবে জাহান্নামে। আর দুনিয়াতে গরিব মূর্খ বুদ্ধিজীবীরা হাশরের ময়দানে ওরা হবে বুদ্ধিজীবী, কারণ ওরা আল্লাহর বিধান নবীর তরিকার উপরে ওরা আমল করছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মুসলমান ইমানদাররা নবী আলাইহিস সালাম যে বললেন, জ্ঞান অর্জন করো, যদিও সুদূর চীন দেশে হয়, ওখানে গিয়েও জ্ঞান অর্জন করো। বাড়ির কাছে মাদ্রাসা, জ্ঞান অর্জনের দরকার আছে না নাই? স্কুল কলেজে পড়ার বাধা নাই, আমি বারবার বলছি, স্কুল কলেজে পড়ার বাধা নাই। আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন। স্কুল কলেজে গেলেও তাকে কেউ নাস্তিক বানাতে পারবে না, মদখোর বানাতে পারবে না, গাঁজাখোর বানাতে পারবে না, ইটকিজিং শিকারী বানাতে পারবে না। মুসলমান ইমানদার এইবার আছেন, দিনী শিক্ষা করলে আপনার আমার কি লাভ? আপনার আমার কি লাভ জানেননি? দিনী শিক্ষা অর্জন করলে ওই সন্তান যখন বাপ মার জন্য দোয়া করবে, সাথে সাথে দোয়ার সাজিমে পৌঁছে যাবে। জোরে 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 সুবহানাল্লাহ। কোথায় পৌঁছবে? কথা কয় না। আরশে আজিম কোথায় পৌঁছবে? আরশে আজিমের মধ্যে পৌঁছবে। যেমন কি মন? কথা বলেন। যেমন বাবা আদম আলাইহিস সালামের নাম শুনছেন? কথা বলেন। বাবা আদম আলাইহিস সালামের নাম শুনছেন? দেখেন, সন্তানকে জ্ঞান অর্জনকারী বানাইলে সন্তান কি হয়? তার দোয়া আরশে আজিমে কবুল হয়ে যায়। তা যে সন্তানগুলি কোরআন শিখছে, হাদিস শিখছে, এদের দিকে তাকান। মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে এসেছে, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। সম্মান আছে না নাই? ওলামায়ে কেরামকে যে সম্মান করে, আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেমনে সম্মান বাড়ায়া দেয়, কিভাবে বাড়ায়া দেয়, কত প্রকারে বাড়ায়া দেয়, আজকে বলার টাইম নাই, একটু একটু ইঙ্গিত দিয়ে যায়। মুসলমান ইমানদাররা সে তো জ্ঞান অর্জন করছে। জ্ঞান অর্জন যখন করে, তার জন্য নবী বললেন, জান্নাতের রাস্তা আমার আল্লাহ তার জন্য নিকটবর্তী করে দেয়। আজকে যারা মা বোনেরা মাহফিলে আসলেন, আপনারা মুরব্বীরা যুবকরা আসলেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আসলেন, হাফেজ আলেমরা আসলেন, আপনারা যে আসলেন এখানে কোরআন সুন্নাহর জায়গা, যতই এসেছেন ততই জাহান্নাম দূর হয়ে গেছে, জান্নাত আল্লাহ আপনার জন্য নিকটবর্তী করে দিয়েছে। বিশ্বনবীর হাদিস, রাহমাতুল আলামিনের হাদিস। আল্লাহু আকবার বলবেন না? এইবার আছেন ঘটনা আপনাকে শোনাই। বাবা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে, সব সন্তানদের ডাকাইছে। সন্তানদেরকে ডাকালেন আর বললেন, সন্তানেরা
আমার তো মেওয়া ফল খাইতে ইচ্ছা জাগছে। এই কথা বলতে দেরি বাকি সন্তানেরা পৃথিবীর চতুর্দিকে যার যেভাবে ছড়িয়ে গেলেন। আব্বা বলছে মেওয়া ফল খাবো, আব্বা বলছে মেওয়া ফল খাবো। মেওয়া ফল খাওয়ার জন্য দৌড়াইলেন। বাবা আদম তো বৃদ্ধ হয়ে গেছেন, আগের মতন স্মরণ শক্তি আসেনি। কথা পায় না যারা মুরব্বী, আগের মতো স্মরণ শক্তি আছে? কথা কোন আছে? নাই। আমার একটা তাবি আছে, খুব বয়স্ক, অনেক ভালো মানুষ। আপনি কোন হয়ে যাবেন? আর গাড়িতে যাইবেন? আমরা চলে এসেছেন, আরে ভালোতে যাবেন কেন? আমি এই ভাইয়ের কারণে দাওয়াতটা রাখছি, কারণ ওলামাই কারামের সম্মান বুঝি। এই ভাইয়ের কিন্তু একদম ভালো আলোচনা করে, হয়তো আজকে সময় পাইনি না, আলোচনা করছিলেন তো এইটাই তো আমি হইয়া কইতে আসছি, আপনি বুঝেন না কেন? তো এই ভাইও কিন্তু ভালো আলোচনা করে, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আলোচনা করে সারা দেশে। আল্লাহ প্রিয় ভাইয়ের সম্মান বাড়ায় দেয়, কোন আমিন। তো প্রিয় ভাইটা এসেছেন মাত্র আমাকে রিসিভ করবেন, অর্থাৎ আমাকে যে উনি দাওয়াত দিয়েছেন, ওনার মাধ্যমে, যেই ভাইটি দাওয়াত দিয়েছেন ওনার মাধ্যমে, এই জন্য কিন্তু ভাইয়া কিন্তু আসছে, ঠিক আছে? কিন্তু ভাইও কিন্তু একজন ভালো আলোচক। আল্লাহ প্রিয় করে হায়াতে ইলমে আমলে বরকত দান করুন, কোন আমিন। আমি ভাবছিলাম যে আমার ভাই এমন হয় আমার আগে আলোচনা করব, তো যাই হোক করতে পারেনি। সম্মানিত মুহতারাম হাজিরিন, বাবা আদমের কথাটা কি বলবো? শুনবেন ইনশাআল্লাহ? মা বোনেরা কি পর্দার আলে আছে না ভাগি গেছে? না, মা বোনেরা ওয়াজ শুনে এটা বলতে হবে। আমরা যখন উত্তরবঙ্গে যাই, পুরুষ লোক হয় 50,000, মহিলা হয় 1 লাখ। উত্তরবঙ্গে যারা, ঠিক না? উত্তরবঙ্গে যারা আছেন, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মেমনসিংহ, মিরপুর, শেরপুর, কানপুর, মাদলা, কাদলা, ভুট্টা, শামপুর, বেলতলী, রঘুরামপুর, কাইসারপুর, কৈকুলা, নওগাঁ, দুবাগলা, জয়দেবপুর, বালিয়াখোলা, আরো যত গ্রাম আছে, মহিলারা কিন্তু ওয়াজ শোনার মধ্যে এক্সপার্ট। ওনাদেরকে একটু সময় করে দিবেন যে বিবি আজকে সকল রান্না করো, তুমিও মাহফিলে যাইবা, আমিও যাবো। সুবহানাল্লাহ বলবেন না? খালি কাম দিয়ে রেখে কাম। বিবির কাজে সাহায্য করবেন, বিবিকে খাওয়াই দিবেন, পাশে বসাবেন, এটা সুন্নতে রাসূল। ওয়াজ শুনলে তো চলতো না, আমল করা লাগবে। আমি যখন প্রোগ্রামে বের হই, আমার বিবি আমাকে খাওয়াই দেয়, আমিও খাওয়াই দিই। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন ওই ঘরটা জান্নাতের টুকরা, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে। সুবহানাল্লাহ ভাইজান। যেই স্বামী স্ত্রী একজন আরেকজনকে খাওয়াই দেয়, প্রতি লোকমায় 1000 করে সওয়াব। সুবহানাল্লাহ। ফুলাফান দেখুন, এটা দেখে বিয়া করছেন নি কোন? যারা বিয়া করছেন মুরব্বীরা, আপনারা কোন? সুবহানাল্লাহ। খাওয়াই দিবেন নি? শরম কি? খাওয়াই দিবেন নি? বিয়া করতেছে, শরম করছে না, অনেক কারণে এটা আবার শরম কি? পাশে বয়া খাওয়াইবেন। মহিলা টোকেন দিছে, কয় হুজুর পাশে বইতাম কেমনে? এবার আর করতে বিড়ির দুর্গন্ধ, বিড়ির গন্ধে জামাইয়ের পাশে বইতারি না। আসলে তো কথা ছিল বিড়ির গন্ধ, জামার থেকে গন্ধ, হাতের থেকে গন্ধ, পাওয়ার থেকে গন্ধ, মুখের থেকে গন্ধ, সব কান থেকে গন্ধ। হেরবো কেমনে থাকে আল্লাহ জানে। বিবিকে পাশে বসবেন, সুগন্ধি ব্যবহার করবেন, আতর। নবী আলাইহিস সালামের কাছে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়, একটা ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। কয়টা জিনিস? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো স্ত্রী, 3 নাম্বার হলো সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। এই সুগন্ধি ব্যবহার করতে হলে বিবি এসে পাশে বইতে একটু আনন্দ পাই মন্তব্যকে। নবী আলাইহিস সালাম পাশে বসতেন, আয়েশা আসো তোমাকে খাওয়িয়ে দেই, খাদিজা আসো। খাদিজাও বলতেন হুজুর আপনি আগে খাওয়াইয়েন না, আমি আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। খাওয়াই দিত। সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রীর মহব্বত। তো উত্তরবঙ্গে দেখছি মহিলাদের মধ্যে এতটুকু মহব্বত, সারাদিন কাজকর্ম করে। উত্তরবঙ্গে এখনো মা বোনেরা বাটা মরিচ খায়, বাটা মরিচ। আর আমগো প্রপার এলাকায় মা বোনেরা গুঁড়া মরিচ খায়, এরপরও নামাজের সময় পায় না রে, নামাজের সময় পায় না। ঠিক কিনা বলেন? ওনারা এখনো মাটির চুলায় রান্না করে। কিছু কিছু আছে যে গ্যাসের চুলা ব্যবহার করে, ঠিক আছে, কিছু কিছু কি, তবে ওরা বেশিরভাগ বাটা মরিচ খায়। বাটা মরিচের তরকারি তো বুঝেন ফার্স্ট ক্লাস, কথা হবে না। আর গোড়া মরিচ, গোড়া মশলা, রাঁধুনি গোড়া মশলা আপনার তরকারিতে করবে স্বাদের পরেও স্বাদ।